হ্যালো। জি ভাই, জি আমি বলুন। আপনার থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি, আপনি কথাটা এড়িয়ে যাচ্ছেন কেন, তাই বলেন তো? আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিয়েছি, আপনি যদি মুক্তি হয়ে থাকেন আশা করি এই প্রশ্নের উত্তর খুব ভালো করে বুঝতে পেরেছেন। না, আপনাকে আমাকে স্পষ্ট বলতে হবে যে বর্তমান পৃথিবীতে কোন মানহাজের মধ্যে আছে, যেটা পরিচিত একটা মানহাজ বর্তমান হিসেবে আপনি ধরে পরিপ্রেক্ষিতে ধরছেন। আমি একটি সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি, যেই ধর্মের অনুসারীগণ তাদের ধর্মীয় গ্রন্থ থেকে, তাদের ধর্মগ্রন্থকে, তাদের সৃষ্টিকর্তাকে, তাদের অবতারকে, তাদের নবীকে, তাদের রাসূলকে সত্য প্রমাণ করতে পারবে, সে ধর্মটা আমি মাথা পেতে নিব। তার মানে বর্তমানে আপনি সকল ধর্মদ্রোহী, তাই তো? সূরা আল ইমরান আয়াত নাম্বার 19, 83 এবং 85। লেট মি ফিনিশ মাওলানা সাহেব, লেট মি ফিনিশ, আই এম নট ডান ইয়েট। হুম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 19, 83, 85, সূরা মায়েদা আয়াত নাম্বার 3, সূরা তাওবা আয়াত নাম্বার 29 অনুযায়ী আমার সঙ্গে ইসলাম কথা বলতে হচ্ছে, হলে আয়াত নম্বর বলবেন না, আমার সঙ্গে কথা বলতে হলে কোরআনের আয়াতটি পড়বেন। ইসলাম পড়া আয়াত পড়ে দিব। ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন। আমি অনুবাদ নই, অনুবাদ না, আপনি আয়াত পড়বেন। আমি অনুবাদ পড়বো কি পড়বো সেটা পরের ব্যাপার। আমি আপনাকে বলছি, আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি। আমরা যখন কথা বলবো আমাদের মাতৃভাষা হবে বাংলা। আমি কোনো বিদেশি, ইংরেজি, চাইনিজ অথবা অ্যারাবিক ভাষায় কথা বলি না। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি আপনার সঙ্গে বাংলার বাহিরে একটা শব্দ ব্যবহার করিনি, কিন্তু আপনি একাধিক ইংলিশ বাক্য ব্যবহার করে ফেলছেন। সেটা হচ্ছে আমাদের আলোচনা। আমি কোনো দিন ইসলাম নিয়ে আমি কখনো এখন ইংলিশ বা অ্যারাবিক ব্যবহার করি নাই। দিন ইসলাম যখন আমি অন্য কাউকে বুঝাবো, দিন ইসলাম যখন আমি অন্য কাউকে শেখাবো, দিন ইসলাম যখন আমি প্রচার করব, আমি আমার মাতৃভাষায় প্রচার করব। মোহাম্মদ নিজেও তার মাতৃভাষায় দিন ইসলাম প্রচার করে গিয়েছে, এবং আল্লাহ পাক আরবিক ভাষায় কোরআন এবং হাদিস এবং ইসলামকে নাজিল করেছে মক্কা এবং আশেপাশের লোকদের জন্য। আল কোরআনে এগুলো লেখা আছে। এগুলো একজন মাওলানা মুফতির সাথে ডিটেলস আলোচনা করার দরকার নাই। আমি যদি একটা হাফেজের সাথে আলোচনা করতাম, ডিটেলস বলতাম। আপনি যেহেতু একজন মাওলানা মুফতি, বেসিক জিনিস আমি আপনার সাথে এত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব না। আপনার কাছে যদি কোনো না, শুনুন শুনুন, আমি আমি আপনার কাছে ফোনটা করেছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্যে না। সেটা হলো যে আপনার সঙ্গে আমার সঙ্গে আলোচ্য বিষয় একটাই হবে যে সর্বপ্রথম সৃষ্টিকর্তা আছে কি নেই, থাকলে কে আছে? সৃষ্টিকর্তা আছে কি নাই, একজন মুসলিম সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে সম্বোধন করে। আল্লাহর বাইরে অন্য কোনো সৃষ্টিকর্তাকে একজন মুসলিম কখনোই প্রমাণ করতে যাবে না, বা সে পারবেও না। সে আল্লাহকে প্রমাণ করবে। সে ব্রহ্মাকে, সে বিষ্ণুকে, সে মহেশ্বরকে, সে গডকে, সে জিহবাকে, সে বুদ্ধকে প্রমাণ করবে না। আপনার সঙ্গে আলোচনা করব, ডিবেট করব। আমি বলতেছি আমি আপনার সঙ্গে এখন ডিবেটের জন্য ফোন নয়, এখন আমি আপনাকে ফোন করছি যে ডিবেট করতে গেলে আমরা কোন বিষয়ে করব বা কখন করব, এই বিষয়ে কথা বলতে আমি ফোন করছি। আমি যদি আপনি যেহেতু একজন মাওলানা, একজন মুফতি, একজন মুফাসসির, তার মানে ইসলামিক শরঈ জ্ঞান থেকে শুরু করে, তাফসির থেকে শুরু করে, হাদিস থেকে শুরু করে, উসুলে হাদিস থেকে শুরু করে, সিরাত থেকে শুরু করে, ইসলামের প্রতিটা সেক্টরে আপনি বেশ ভালো জ্ঞান রাখেন, যদি আপনার এই ডিগ্রিগুলো সত্য হয়ে থাকে। সুতরাং আপনার সাথে যদি আমি আলোচনা করি, তাহলে আমি আপনার সাথে আলোচনার টপিকগুলো আপনাকে বলে দিই, আপনি প্রস্তুতি নিয়ে আসেন। 1 হচ্ছে আজল, 2 হচ্ছে ইস্তিবরা, 3 হচ্ছে বাপকাত্রি নায়মিল মুশরিক, 4 হচ্ছে জিজিয়া, 5 হচ্ছে ফিদাই জিহাদ, 6 হচ্ছে দিফাই জিহাদ, 7 হচ্ছে ইকদামি জিহাদ, 8 হচ্ছে হারবি কাফের কারা, 9 হচ্ছে আচ্ছা 9টা 8টাই দেন, 9টা বাদ দেন, 8টাই দেন। এই 8টা আপনি ভালো করে শিখে আসেন। আচ্ছা, আপনি বললেন আমি শুনলাম, আপনি বললেন আমি শুনলাম, এবার আমি বলি, একটু আপনি শোনেন, জি, বলেন। মাঝখানে কথা বলেন না। সেটা হলো যে একটা বাড়ির মালিকানাটা আমার আছে কি নেই, তর্ক কি এটা নিয়ে হবে, নাকি বাড়ির গাছটা আমার কিনা, জানালাটা আমার কিনা, গরুটা আমার কিনা, টিউবওয়েলটা আমার কিনা, ঘরটা আমার কিনা, আমার এত কাহিনী দরকার নাই তো। আপনি যদি মাওলানা মুফতি হয়ে থাকেন, ইসলামিক শরঈ ব্যাপারগুলো নিয়ে, ফিকা নিয়ে আপনার পর্যাপ্ত অগাধ প্রগাঢ় জ্ঞান থাকার কথা। শোনেন শোনেন, আমি আপনার সঙ্গে মৌলিক আলোচনা করব। সর্বপ্রথম 1 নম্বর কথা হচ্ছে আপনি আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে মানেন কিনা, এবং মোহাম্মদ এবং আল্লাহ, মোহাম্মদ এবং আল্লাহ, এই মোহাম্মদ তো একটা মানুষ ছিল, আর আল্লাহ হচ্ছে তার একটা কল্পিত, একটা ইমাজিনারি ক্যারেক্টার। এই দুটাকে আমি মানি না। আপনি যদি আপনার কোরআন এবং হাদিস দিয়ে
আমাকে প্রমাণ করতে পারেন যে আল্লাহ সত্যই আছে, মুহাম্মদ একজন প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল ছিল, একই সাথে যদি আপনি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানেন, তাহলে আপনার সামনে আমি কোরআন হাদিস নিয়ে তো বসবো না। তাহলে সেটা আপনার ব্যর্থতা। কারণ আমি যখন আপনাকে প্রশ্ন করব এবং আপনার কথাগুলো এই মুহূর্তে রেকর্ড হচ্ছে এবং এটা আগামী 10 মিনিটের মধ্যে ইউটিউবে যাবে প্রথম পার্ট হিসেবে, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে কোরআন এবং হাদিস দিয়ে, হ্যাঁ কোরআন এবং হাদিস দিয়ে একজন মাওলানা মুফতি যদি আলোচনা করতে না পারে, কোরআন এবং হাদিস দিয়ে যদি একজন মাওলানা মুফতি আলোচনা করতে না পারে, তার ইলমের, তার ডিগ্রির, তার এই যোগ্যতার কোনো অর্থ হয় না। এটা পারা না পারার বিষয় না। আপনি আল্লাহকে কিভাবে প্রমাণ করবেন আমার সামনে অ্যাজ আ মুসলিম? আপনি কিভাবে প্রুফ করবেন যে দেয়ার ইজ আল্লাহ? নিজের জ্ঞানের দন্যতার পরিচয় দেন না। আমি কোনো দিচ্ছি না। আমি কোরআন এবং হাদিস নিয়ে আমার প্রগাঢ় জ্ঞান রয়েছে, এটা আপনি নিজে অ্যাডমিট করেছেন, এবং আমি আমার সেই জ্ঞান দিয়ে আমি আপনাকে প্রশ্ন করব। আপনি একজন মাওলানা মুফতি মুফাসসির হয়ে আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি জানি যে আমি যে টপিকগুলো বলেছি আপনি কোনোদিন এগুলো পড়েও দেখেন নাই, সে কারণে আপনি এখানে কোনোদিনও যাবেন না, আমি খুব ভালো করেই জানি। আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। শুনুন, গরজ আমার না, গরজ আপনার। আমি আপনাকে কল দিই নাই, আমি আপনাকে মেসেজ করি নাই, আমি আপনাকে খুঁজে নিই নাই। আপনি আমাকে খুঁজে নিয়েছেন, আপনি আমাকে কল দিয়েছেন, আপনি আমাকে মেসেজ করেছেন। আমার এই টপিকগুলো যদি আপনি আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারেন, আমি পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে আবার প্রবেশ করব, যদি এই টপিকগুলো আপনি আমাকে বুঝিয়ে দিতে পারেন। আর কোনো কথা নেই। যদি না পারেন, যদি আপনার সাথে এটা মন মতো না হয়, আপনি এখান থেকে লিপ নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নেই মাওলানা সাহেব। না না, তার আগে আপনাকে কিছু যৌক্তিক কথা আমি আপনাকে বলছি। আমি আপনাকে বলেছি যে আপনি কি কোরআন ও হাদিসকে দলিল হিসেবে মানেন? কোরআন এবং হাদিসকে একজন মুসলিম দলিল হিসাবে মানে, এবং কোরআন এবং হাদিসের এই সমস্ত হুকুম অনুযায়ী একজন মুসলিম অমুসলিমদেরকে হত্যা করছে। অনেক পরের ব্যাপার। আমি মানি না, কিন্তু আপনি মানেন কি না? আপনি মানেন? আমি তো মানি না, আপনি মানেন কি না? আপনি মানেন, আমি মানি না, আমি তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি যেহেতু মানেন, তার মানে মুহাম্মদের প্রতিটা আদেশ, আল্লাহর প্রতিটা আদেশ আপনার কাছে একমাত্র সত্য পথ, একমাত্র আদেশ, এর বাইরে আর কোনো হুকুম নাই, এর বাইরে আর কোনো হাকিম নাই। এবং আল কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আল্লাহই হচ্ছে একমাত্র হাকিম, আল্লাহই হচ্ছে একমাত্র আইন প্রণেতা। আমি কথা বলবো, আপনি যদি আমার সাথে আলোচনা না আসেন তাহলে এখানে আপনি লিপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহর আইন হচ্ছে একমাত্র আইন। কিন্তু আমি আলোচনায় আসবো, কিন্তু আলোচনার মূল থিওরিটাও আপনাকে বুঝতে হবে। আপনি আলোচনার আমি তো আপনার মতো করে বুঝবো না, আপনি যদি আপনার আল কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে, আমি আপনার কথা শুনতে বাধ্য নাই। কথার মাঝখানে কথা বলেন না মৌলানা সাহেব। কল আপনি আমাকে দিয়েছেন মৌলানা সাহেব, গরজ আপনার, আমার না। আপনি আমাকে কোনো চার্জ করতে পারেন না। আপনার যদি পছন্দ না হয় কলটা কেটে চলে যান, কোনো সমস্যা নাই। কথাটা তো শুনবেন আমার, আপনি আমার কথা শুনবেন না। আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, আমার স্ট্রেট কাট একটাই উত্তর, সেটা হচ্ছে যে একটাই প্রশ্ন, একটাই উত্তর আমি চাই, সেটা হচ্ছে যে আপনি কি আল কোরআন এবং হাদিস দিয়ে, তাফসির দিয়ে, ফিকা দিয়ে আপনি যদি ইসলামকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, আমি এই মুহূর্তে রাইট দিস মোমেন্ট আমি পুনরায় ইসলাম কবুল করব। আমার কথা এখানে শেষ। আপনার যদি এই শর্তে আপনি যদি রাজি হয়ে থাকেন, ভেরি গুড। যদি রাজি না হয়ে থাকেন, ইউ মে লিভ নাও, সোজা কথা। আচ্ছা, এবার আমি বলি। হ্যাঁ বলেন। এবার আমি বলবো। হ্যাঁ বলেন। আমার কথার মাঝে দয়া করে কথা বলবেন না, আমার কথার মাঝে দয়া করে কথা বলবেন না। আমার ফার্স্ট পয়েন্ট হলো এখানে যে আপনি যদি নিজে কোরআন ও হাদিসকে মানেন বলে স্বীকার করেন, তখনই কোরআন হাদিস দিয়ে আপনাকে দলিল দেওয়া হবে। যেহেতু আপনি কোরআন ও হাদিস মানেন, কোরআন ও হাদিস যখন আমাকে হত্যা করার হুকুম দেয়, কোরআন এবং হাদিস যখন অমুসলিম নারীদেরকে ধর্ষণ করার হুকুম দেয়, কোরআন এবং হাদিস যখন গনিমতের মাল বানাবার হুকুম দেয়, এবং এগুলোর প্রত্যেকের সাথে ভিন্ন ধর্মের মানুষ জড়িত, এগুলোর প্রত্যেকের সাথে ভিন্ন ধর্মের নারী জড়িত, পুরুষ জড়িত, তখন পৃথিবীর প্রতিটা মানুষ এই ধর্ম নিয়ে কথা বলবে, যেহেতু এই ধর্ম ভিন্ন ধর্মের মানুষকে হত্যা হুমকি দিচ্ছে। জানেন না ভাই। যদি আপনার মনে হয় আমি জানি না, তাহলে আমার সাথে আপনার কথা বলার কোনো দরকার নেই, আপনি চলে যেতে পারেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে এই মাওলানা মুফতি কোনোভাবে আলোচনা করতে রাজি না আমাদের সাথে। তিনি কোরআন হাদিস নিয়ে বলে এত বড় ডিগ্রি নিয়েছেন, কিন্তু কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ধরনের আলোচনা করবেন না।
পুরো আলোচনাটি যদি আপনি আপনি যদি যদি মানে বুকের পাটায় বল থাকে, এই পুরো কথাটুকু যতটুকু আপনার সঙ্গে আমার হয়েছে, একটা শব্দ না কেটে আপনি একটা শব্দ কাটবো না। আপনি দেখেন আমাদের এখানের মধ্যে কল টাইম চলছে, আমি বলি দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমার এখানে কল টাইম চলছে 10 মিনিট 11 সেকেন্ড। 10 মিনিট 11 সেকেন্ড সহ আপনি এর আগে আমাকে দুটো ভয়েস দিয়েছেন, আমি সেই দুটো সহ যতটুকু সময় হয় ঠিক অতটুকুই দিব, এর থেকে 1 সেকেন্ড কমও দিব না, বেশিও দিব না, খুব ওইটা দিব। হ্যাঁ, এবং আমি এটা আমি আশা করতেছি, এবং সাথে সাথে আমি আপনাকে পাল্টা আবারও বলতেছি, আবারও আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ, এটা আপনাকে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তো আপনি আমাকে কোরআন এবং হাদিস দিয়ে ইসলামকে, কোরআন এবং হাদিস দিয়ে, আমার মৌলিক টপিকে যাওয়ার দরকার নাই, আপনি গভীর আলোচনা করতে, এসব মৌলিক টপিক নিয়ে আপনার আমার আমরা বাচ্চা ছেলে না, এটা আমরা কোনো পাড়ার কোনো ফুটবল বা ক্রিকেট ম্যাচ হচ্ছে না, এটা যেহেতু একটা মোটামুটি আপনি ম্যাচিউর আমিও ম্যাচিউর, আমরা এখানের মধ্যে জটিল টপিক নিয়ে আলোচনা করব। একটা বাচ্চা মানে সৃষ্টিকর্তা আছে কি নাই, আল্লাহ আছে কি নাই, ভগবান আছে কি নাই, এন হইছে তেন হইছে, আমি এগুলো নিয়ে না, সরই প্রতিটা ব্যাপার নিয়ে আমি অত্যন্ত, আই এম গুড অ্যাট ইসলাম। শুনেন, আই এম গুড অ্যাট ইসলাম, আমি ইসলাম নিয়ে অত্যন্ত দক্ষ। আপনার কথা আমার কাছে মনে হচ্ছে যে আপনার অবস্থাটা কেমন যেন এমন হয়ে গেছে যে ওই যে ছোট বাচ্চা ছেলেটা যে তর্ক করে, আপনি মনে করতে পারেন, আপনি সেটা মনে করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। সাইকেলটা আমার আব্বুর, এটা নিয়ে যখন তর্ক করে আপনি এক একটা সাইড নিয়ে তর্ক করতেছেন, আপনি মৌলিক জমির মালিকানাটাই আসে না। হ্যাঁ, আমি চাচ্ছি আপনি চাচ্ছেন, তো আপনি চাচ্ছেন যে, এবং আপনি এটা নিজেও ঈমান আনেন, এটা আপনার আকীদা যে পৃথিবীর, পুরো পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ, আপনি এর বাইরে যেতে পারেন না, এটা আপনার আকীদা, আপনি আপনার আকীদার মধ্যে থেকে আপনাকে আলোচনা করতে হবে। কোন সুস্থ বিবেকবানই পারে না, কোন সুস্থ বিবেকবানই পারে না। বুঝলাম না, বিবেকবান পারে না মানে বুঝলাম না। আসলে আমি পারি না এর বাইরে যেতে এমন নয়, কোন সুস্থ বিবেকবান এর বাইরে যেতে পারে না। হ্যাঁ, সুস্থ বিবেকবান মুসলিম এর বাইরে যেতে পারে, বলবেন যে কোন অমুসলিম তো আল্লাহকে প্রমাণ করবে না। বিবেকবান বলছি, সুস্থ বিবেকবান, আমি মুসলিম এখানে কয়েক করি না, আমি সুস্থ বিবেকবানই বলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন একজন হিন্দু মনে করে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আল্লাহ, একজন ইহুদি মনে করে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, যদি সে সুস্থ বিবেকবান হয় এটাই মনে করে। তাহলে কোন যদি হিন্দু বলে যে একজন সুস্থ মুসলিম যদি মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছে পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা, তাহলে সেটাই সঠিক। কি বলেন এগুলা? আপনি কাফের কাকে বলে, মুমিন কাকে বলে জানেন? কাফের কাকে বলে, মুমিন কাকে বলে? একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে? আমাদের আল্লাহকে বোঝায়, তাহলে আমার আপত্তি নাই, তবে আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ ডাকবো না, তবে সে শ্রীকৃষ্ণ বলতে যদি আল্লাহকে বোঝায় আমার আপত্তি নেই, তবে আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ ডাকবো না। ও, শ্রীকৃষ্ণ বুঝাতে, আর মানে এখন শ্রীকৃষ্ণ প্রেম করে, শ্রীকৃষ্ণের বউ আছে, বাচ্চা আছে, শ্রীকৃষ্ণ যুদ্ধ করে, শ্রীকৃষ্ণের 4টা হাত আছে, শ্রীকৃষ্ণ মাছের উপর, আল্লাহকে বোঝায়, এখানে নাম মাত্র, এখানে শ্রীকৃষ্ণ বলতে যদি আল্লাহকে বোঝায়, আমি কথাটা এটা বলছি। জনাব, আপনি যে কত বড় গাফেল, আপনি যে কত বড় মানে জালিম, যেই মানে আল্লাহ আসমাহুল হুসনা, আল্লাহর 99টা নামের বাইরে মোহাম্মদ, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, তাবেঈগণ কেউ আল্লাহকে সম্বোধন করে নাই, আপনি নিজে চলে এসেছেন আল্লাহকে শ্রীকৃষ্ণ বলতেছেন। বাহ দর্শক শ্রোতা, আমি আসলে মানে অদ্ভুত যে একজন মাওলানা, মুফতি, মুফাসসির আল্লাহকে শ্রীকৃষ্ণ বলতেছে উনি। বাহ, আর আমি একজন অদ্ভুত যে একজন লিডার হওয়া সত্ত্বেও, শীর্ষস্থানীয় একজন বিতার্কিক হওয়া সত্ত্বেও আপনার যে কমনটা এত সেন্সলেস। নাই, আমার কোনো কমন সেন্স নাই যে আপনি মৌলিক বিষয়টা বাদ দিয়ে আপনি শুধু সাইডে। আমি মৌলিক বিষয় পারি না, আমি যদি পারি জটিলটাই পারি, যদি জটিল দিয়ে আলোচনা করতে পারেন ইউ আর ওয়েলকাম, আর না পারলে সেক্ষেত্রে আমার কিছুই করার নেই। আর না, আপনাকে কোরআন হাদিস নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে হলে তার আগে ফার্স্টে আপনাকে আসতে হবে যে আপনি কোরআন ও হাদিসকে সঠিক মনে করেন, তখন কোরআন হাদিসের দলিল। যেই আল্লাহ পৃথিবীকে শেষ করি, যে আল্লাহ পৃথিবীকে মাছের উপর রাখে, যে আল্লাহ বলে যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, যেই আল্লাহ বলে যে আকাশটা হচ্ছে লোহার তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, জমরুদ পাথরের তৈরি, যে আল্লাহ পাঠার পিঠে বসে থাকে, যে মোহাম্মদ রাতের অন্ধকারে মানুষ হত্যা করে, নারী বেচাকেনা করে, গনিমতের মাল বানায়, যে মোহাম্মদ বলে যে ইহুদি নাসারাদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও, এদেরকে কখনো ঢুকতে দিও না, সেটাকে আমি কখনো সত্য আল্লাহ বা সত্য নবী মানবো না। এবং প্রতিটা কথার কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, তাফসীর থেকে, সিরাত থেকে, আমি আবারও বলি, কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, তাফসীর থেকে, 4টা জায়গা থেকে আমি এখন সহিহ সনদে, বিশুদ্ধ সনদে বর্ণিত রেফারেন্স দিব, মূল বই থেকে।
আপনি বের করার আগে আমি দিয়ে দিব আপনাকে। শোনেন, এই যে আপনি কথাগুলো বললেন না, আপনার কথার মাঝে কিন্তু আমি কোনো কথা বলিনি, কিন্তু আপনি আমাকে একটা বাক্য একটা টপিকও শেষ করতে দিচ্ছেন না। এটাই হলো আপনার যদি আমি আপনাকে লাস্ট আমি এত সময় দিতে পারবো না, আমার আগামীকাল জব আছে, আমাকে ঘুম যেতে হবে, আমি এখন ভাত খাবো। আপনাকে আমি আরেকবার ক্লিয়ার করে বলছি, আপনি যদি আমার উল্লেখিত এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারেন, ইউ আর ওয়েলকাম। আর যদি মনে হয় যে আপনি এই ব্যাপারটি আলোচনা করতে চাচ্ছেন না, আপনার আলোচনার টপিক ভিন্ন খাতে যাবে, সেক্ষেত্রে আমার কিছুই করার নেই। আচ্ছা, তাহলে আপনার কথাটা আমি ক্লিয়ার শুনছি। এবার আমারও লাস্ট কথাটা মাত্র 1 মিনিট। ঘড়ি একদম আপনি 60 সেকেন্ড একদম চুপচাপ থাকবেন, কোনো টু শব্দ করবেন না, আমাকে একটু কথা বলতে দেন। হ্যাঁ শুনুন, তার আগে একটা কথা, এই মুহূর্তে দর্শক শ্রোতা আমাদের আলোচনা হচ্ছে 15 মিনিট 43 সেকেন্ড। এবার বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য প্রমাণ করতে পারলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এর জন্য আপনি শর্ত দিয়েছেন কোরআন ও হাদিস থেকে প্রমাণ করতে হবে। তাহলে কোরআন ও হাদিস থেকে যদি আপনার কাছে প্রমাণ করতে হয়, এর অর্থই হলো আপনি কোরআন ও হাদিসকে প্রমাণযোগ্য মনে করেন, এর জন্য কোরআন হাদিস থেকে প্রমাণ চাচ্ছেন। সুতরাং আপনাকে আমাকে প্রথমে এটা ক্লিয়ার করতে হবে যে কোরআন ও হাদিসকে আপনি প্রমাণযোগ্য মনে করেন কি করেন না। যদি কোরআন ও হাদিসকে প্রমাণযোগ্য মনে করেন, তবেই আপনাকে কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়া হবে। কোরআন এবং হাদিস যদি কোরআন এবং হাদিস থেকে থামতে হবে তো। কোরআন এবং হাদিস যদি অবৈজ্ঞানিক হয়, কোরআন এবং হাদিস যদি না, আমি আপনাকে থামাতে হবে, কারণ আমি তখনই এটাকে প্রমাণযোগ্য মনে করব যখন এটা শেষ করি। যখন আমি এটাকে তখনই প্রমাণযোগ্য মনে করব যখন এটা শেষ করি। আপনি 30 সেকেন্ড আরো বেশি 30 সেকেন্ড পরে বলেন। কারণ যে কোনো বিতর্ক, যে কোনো ডিবেটের আমি আপনার সাথে ডিবেট করছি না, আমি এখানে কোনো ডিবেট চলছে না মৌলানা সাহেব, এখানে কোনো ডিবেট চলছে না। আপনি তো নিজেই সারেন্ডার করে নিলেন। আমি সারেন্ডার হয়ে গেছি। খুব আপনার যদি মনে হয় যে আপনি আমাকে পরাজিত করেছেন, ভেরি গুড, আপনি এই চিন্তা করে রাতে ভালো করে ঘুম যান। কিন্তু কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস যদি বাস্তবতার সাথে, বিজ্ঞানের সাথে, ইতিহাসের সাথে ম্যাচ করে যায়, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু কোরআন এবং হাদিস যদি বাস্তবতা, ইতিহাস, বিজ্ঞানের সাথে না মিলে, তবে সেটা মিথ্যে প্রমাণিত হবে। এখনো করেননি, তাহলে যেহেতু আপনি কোরআন হাদিসকে অ্যাকসেপ্ট করেননি, তাহলে আপনি আপনার আমি তো বলেছি যখন সত্য প্রমাণিত হবে তখন অ্যাকসেপ্ট করব, যখন সত্য প্রমাণিত হবে তখন অ্যাকসেপ্ট করব। এখন তো সত্য প্রমাণিত করতে পারেন নাই তো আপনি। হ্যাঁ, তাহলে আপনি এখনো যেহেতু অ্যাকসেপ্ট করেননি, তাহলে আপনি এটার থেকে দলিল দিতে আপনি আমাকে বাধ্য করতে পারেন না। আপনাকে মৌলিক জায়গায় আগে মূল টপিকে আসতে হবে যে কোরআন সত্য কিনা, হাদিস সত্য কিনা, এই জায়গাটা আসতে হবে। তাহলে আপনাকে যেতে হবে কোরআন এবং হাদিস সংকলন এবং মুহাম্মদের সিরাতে। সেখানে আপনার একই জিনিসই চলে আসে, সিরাত চলে আসে। কোরআন সত্য প্রমাণ করতে হলে আপনাকে কোরআন সংকলন পড়তে হবে, কোরআন সংকলন পড়তে হলে আপনাকে সিরাত পড়তে হবে, হাদিস সংকলন ইতিহাস পড়তে হবে। আমি তো আপনাকে তারও আগে যাব, আমি তো তারও আগে যাব। কোথায় যাবেন আপনি? পৃথিবীর বাইরে চলে যাবেন? আমি তারও আগে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগেই আমি তারও আগে চলে যাচ্ছি। আমি আপনাকে নিয়ে যাইতে চাচ্ছি সরাসরি আল্লাহর কাছে। আল্লাহ এক, এটা ঠিক কিনা, এখানে যাইতে চাচ্ছি আমি আপনাকে। আল্লাহ এক, এটা ঠিক কিনা? আল্লাহ এক নাকি আল্লাহ অনেক? আল্লাহর হাত আছে কি, পা আছে, চোখ আছে কি, নাক আছে, পাছা আছে কি, নুনু আছে? এগুলো আপনি কিভাবে বলবেন? আল কোরআন থেকে বলবেন না? এটা আপনার পরের বিষয়। প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তা একজন আছে কি নেই। সৃষ্টিকর্তা যদি একজন থাকে, সেটাকে আপনি আল কোরআন দিয়ে প্রমাণ করবেন। একজন মুসলিম, একজন দর্শক শ্রোতা, একজন মুসলিম, একজন মুফাসসির, একজন আলেম যদি আল কোরআন দিয়ে আল্লাহকে প্রমাণ করতে না পারে, সেক্ষেত্রে আর কিছুই বলার নেই। আপনার 1 মিনিট শেষ হয়েছে, আর কিছু বলবেন আপনি? ভাই, আপনি কোরআনকে মেনে নেন, আমি কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছি। আপনি তো কোরআন মানেন না, তাহলে আপনাকে কেন কোরআন দিয়ে আমি প্রমাণ দিব? কারণ কোরআন অমুসলিমকে হত্যা হুমকি দিচ্ছে, নারীদেরকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে, সৎ মেয়েকে আমি না মানি, কিন্তু কোরআন দ্বারা অসংখ্য মানুষ নির্যাতিত হচ্ছে। সৎ মেয়েকে বিয়ে করার হুকুম দেয় সূরা নিসা আয়াত নাম্বার 23-এ। আপনি কোরআন যদি মানতেন, আমি কোরআন দিয়ে আপনাকে প্রমাণ দিতাম। আপনি সায়েন্স মানেন, আপনাকে আমি সায়েন্স দিয়ে প্রমাণ দিব। ও, আপনি সায়েন্স দিয়ে প্রমাণ দিবেন? ভেরি গুড। কোন দিন প্রমাণ দিবেন বলেন? আমি সায়েন্স দিয়ে প্রমাণ করব আল্লাহ এক এবং একক। এটা সায়েন্স দিয়ে প্রমাণ করব আপনার সঙ্গে। আপনি কি কোনোদিন বিজ্ঞান পড়েছেন? আপনি কোনোদিন বিজ্ঞান পড়েছেন?
আমি সরাসরি বিজ্ঞানের ছাত্র না হলেও বিজ্ঞানে যথেষ্ট স্টাডি করেছি। ভেরি গুড। তাহলে কোন দিন আপনি বিজ্ঞান নিয়ে আসেন, তাহলে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন আল্লাহ আছে। দর্শক শ্রোতা শুনবে যে একজন মাওলানা মুফতি জীবনে সে কোনোদিন বিজ্ঞানের ক্লাসে যায় নাই, কিন্তু তিনি বিজ্ঞান নিয়ে জানেন। ভেরি গুড। তিনি প্রমাণ করবেন বিজ্ঞান দিয়ে যে আল্লাহ আছে, আর আমিও প্রমাণ করব যে আল্লাহ হচ্ছে একটা মিথ্যে, একটা ইমাজিনারি ক্যারেক্টার। কোন দিন আসবেন সেটা বলেন। আচ্ছা আচ্ছা, এখন বলি, আমরা একটা মৌলিক টপিক এক জায়গায় এসে উপনীত হলাম। এবার দ্বিতীয় প্রশ্ন, ভাষটা হবে ভিডিও কলে। এবার বলেন কোন মাধ্যমে করবে? আপনি এখনো করতে পারেন, কোনো সমস্যা নেই, বা লাইভে আসতে পারেন, সেখানে সমস্যা নেই। হ্যাঁ, ভিডিও কলে আসার জন্য আমাকে আগে ইসলামের বেশ কয়েকটা আমি আপনাকে প্রশ্ন করব। সেই প্রশ্ন যদি আপনি দর্শকের সামনে ক্লিয়ার করে বুঝাই দিতে পারেন, আমি ভিডিও কলে চলে আসবো। না, এই যে মূল যে টপিকটা, আমি এই টপিকে আপনার সাথে ভিডিও কলে আলোচনা করব, কিন্তু সেই ভিডিও কলে আসার আগে আমি আপনাকে দর্শকের সামনে, এখন না, একদম লাইভে দর্শকের সামনে বেশ কিছু প্রশ্ন করব। ওই প্রশ্নের ক্লিয়ার উত্তর আপনি যদি আমাকে দিতে পারেন, আমি একদম ভিডিও কলে ফেস দেখিয়ে আসব। অবশ্যই। তাহলে এখানে যখন আমার এবং আপনার মাঝে যখন ডিবেট হবে, তখন আরেকটা লোক লাগবে যিনি আমাদের দুজনের মাইকে মিউট করার অধিকার রাখবেন, এমন একটা লোক আমার লাগবে। আমার কোনো লোকের দরকার নাই। আমি আপনার সাথে সূরা আনফাল আয়াত নাম্বার শেষ করি। আমি আপনাকে একটা হুকুম বলি, সূরা আনফাল আয়াত নাম্বার 64 থেকে, আমি আপনাকে আবার ক্লিয়ার করে বলি, সূরা আনফাল আয়াত নাম্বার 64 থেকে 68, কাফেরের সংখ্যা দ্বিগুণ হলে কোনো মুসলিম পৃষ্ঠ প্রদর্শন করবে না। এখানে কাফেরের সংখ্যা একজন, আপনিও একজন, সুতরাং এখানে আমাদের তৃতীয় দরকার নাই। আমাদের যুদ্ধ হবে, আমাদের বাক যুদ্ধ হবে, আমাদের বাহাস হবে, ইউ অ্যান্ড মি, আর কারোর সাথে দরকার নেই আমার। এখানে আপনি বলবেন, আমিও বলবো, শেষ। আমার তৃতীয় কারো, আমার পক্ষের কোনো মডারেটর আমার দরকার নাই। এই ন্যূনতম ভদ্রতা নেই যে একজন কথা বলার সময় চুপ করে থাকতে হয়। আমার তো আপনার সাথে ভদ্র দেখাবো, আমি চুক্তিবদ্ধ না। আপনার যদি মনে হয় যে আমি ভদ্র না, তাহলে আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে ধরে রাখি নাই। না, এই ভদ্রতাটুকু তো আপনার থেকে আমি এখন পাইলাম না, কারণ আমি আপনাকে ভদ্রতা দিতে চুক্তিবদ্ধ না। আমি আপনাকে ভদ্রতা দিতে চুক্তিবদ্ধ না। আমি কোনো মুসলিমকে ভদ্রতা দিতে চুক্তিবদ্ধ না। যদি আপনি এই কথা বলেন, তাহলে ইসলামও আমাকে কোন নাস্তিককে হিদায়াত করতে বাধ্য করেনি, আমাকে দাওয়াত দিতে বাধ্য করতে। আমি তো আপনাকে আমি আপনার দাওয়াত অ্যাকসেপ্ট করতেছি না। দাওয়াত যদি আমি অ্যাকসেপ্ট না করি, তাহলে পরবর্তী হচ্ছে জিজিয়া। যদি জিজিয়া আমি কবুল না করি, তাহলে তার পরবর্তী হচ্ছে আমার কল্লাটা উড়াই দাও। সূরা তাওবা আয়াত নাম্বার 29, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, ভারতে কোরআনের 26টা আয়াত নিষিদ্ধ যে রিড করা হয়েছিল, এই রিডের 26টা আয়াতে 16টা আয়াত নিয়ে আমি 2 পর্বে কথা রাখছি, এবং সেই 2 পর্বের লিংক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার আপনার লিংক দেখার কোনো দরকার নাই। আমি আমার নিজের এত ভিডিও, যে আমি অন্য কারো ভিডিও দেখি না। আপনার যদি ভিডিও আমার দেখার দরকার নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি। আপনার সাথে আমার ভিডিও লিংক কোনো কথা হয় নাই। আপনার সাথে বাহাসের দর্শক শ্রোতা, ওনার সাথে আমার কথা হচ্ছে বাহাসের, উনি আমার ভিডিও লিংক দিবেন কেন আবার কোনো কারণ ছাড়া? না, যেহেতু আপনি বললেন যে আপনার উপর আস্থা না থাকলে আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনাকে অভদ্র মনে হইলে, এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দেওয়া আমার দায়িত্ব ছিল। সে দাওয়াতটা আমি দিলাম, আপনাকে দিন মানানো আমার দায়িত্ব নয়। হ্যাঁ, যদি আপনি দিন মানানো দায়িত্ব না, তো মোহাম্মদ যখন ইসলামী জিহাদের জন্য মানুষকে পাঠাইতো, সাহাবায়ে কেরামদেরকে পাঠাইতো, তখন মোহাম্মদ কি বলতো? মোহাম্মদ বলতো যে হয় ইসলাম কবুল করো, না হলে জিজিয়া দাও, না হলে কল্লাটা উড়াই দাও। মোহাম্মদ বলতো না। তারা কি বলতো? যে দিনে দাওয়াত দাও, দিন কবুল না করো তোমরা ব্যাক করো। এরা কি ব্যাক করতো? আমার ভিডিওতে আছে, এই জন্য ভিডিও লিংকটা দিয়েছি। হ্যাঁ, আমার আপনার ভিডিও দেখার সময় নাই। আপনি যদি ইসলাম এবং বিজ্ঞান এবং আল্লাহ, ইসলাম বিজ্ঞান আল্লাহ এগুলো নিয়ে আলোচনা করতে চান, তাহলে প্রস্তুতি নিয়ে আসেন, আমাকে সময়টা জানান। আমাদের কথা হচ্ছে, এই মুহূর্তে কথা হচ্ছে আমাদের 24 মিনিট 18 সেকেন্ড। আপনি কার কথা বলবেন? আপনি কার কথা বলবেন কিনা? একটাই টপিক। আমি আপনাকে সায়েন্স দিয়ে প্রমাণ করব আল্লাহ আছেন এবং তিনি এক ও একক। এটা আপনাকে আমি সায়েন্স দিয়ে প্রমাণ করব। আমি আপনাকে এটা বলছি, এটাই একমাত্র টপিক, দ্বিতীয় কোনো টপিক হবে না। ঠিক আছে, পরবর্তীতে নতুন টপিক আসতে পারে।
হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে সায়েন্স দিয়ে প্রমাণ করবেন আপনি একজন মাওলানা মুফতি, কিন্তু আপনি কোরআনের কোনো রেফারেন্সে বা হাদিসের কোনো রেফারেন্সে বা তাফসিরের কোনো রেফারেন্সে যাবেন না, আপনি সায়েন্সকে নিয়ে এসেছেন, বিজ্ঞান বা সায়েন্স, এবং আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করবেন আল্লাহ আছে। তার মানে পৃথিবীর প্রতিটা বিজ্ঞানী শ্রীকৃষ্ণ, গড, জিহবা, কালী এদেরকে বাদ দিয়ে আল্লাহকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, আপনি এটা প্রমাণ করবেন। আর আমি আপনার আল কোরআন, আমি বলি না, আমি বলছি বিজ্ঞান কি বলে, আমি সায়েন্সের থিওরি দিয়ে আপনাকে প্রমাণ করব। আচ্ছা ঠিক আছে, আপনি আমি সায়েন্সের আপনাকে বলছি। থিওরি দিয়ে প্রমাণ করবেন, আর আমি আল কোরআন দিয়ে, হাদিস দিয়ে, তাফসির দিয়ে প্রমাণ করব যে আপনার আল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট একটি কাল্পনিক এবং ভুয়া একটা ক্যারেক্টার। দ্যাটস অল। আপনি আপনার অস্ত্র ব্যবহার করবেন, আমি আমার অস্ত্র ব্যবহার করব, সমস্যা কি? হ্যাঁ, এই জন্যই আমার মাঝখানে তৃতীয় আরেকজন লাগবে, যে যিনি মূল কলটা যিনি দিবেন, উভয়ের মাইকটা যিনি মিউট করার অধিকার রাখবেন। আমার তৃতীয় আরেকজন লাগবে, তিনি কে? আমি তো আপনার লোককে অ্যালাউ করবো না, আর আমার কোনো লোকও নাই। আপনার যদি একা যদি কথা বলতে পারেন কথা বলতে পারেন, আমার তৃতীয় কারো দরকার নেই। তিনি কথা বলবেন না, তৃতীয় আরেকজন ব্যক্তি থাকবেন যিনি আমাদের মাইকটাকে মিউট করবেন, কেননা আপনার ভিতরে আমি ন্যূনতম এই ভদ্রতাটুকু পাচ্ছি না যে আমি কথা বলার সময় আপনি চুপ থাকবেন, এই ভদ্রতাটুকু আপনার যদি ভিতরে না পান তাহলে আমার সাথে বিতর্ক না করে আপনার জন্য বেটার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ। আর কিছু বলবেন?